সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা আজকে 13তম রোজার মধ্যে আজকের দিন চলে গেলে রমজানের 13টা দিন চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে এক হাদিসের মধ্যে এসেছে রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করে বলেছেন। রমজানের প্রথম 10 দিন, এই 10 দিনে আল্লাহ পাক বান্দার প্রতি রহমত নাজিল করেন। দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন। তৃতীয় 10 দিনে আল্লাহ পাক কবরবাসীকে জাহান্নামের আগুন থেকে এবং দুনিয়াবাসীকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন। এজন্য বলা হয়েছে প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন হলো নাজাতের 10 দিন। তো এই রমজান মাসের প্রথম 10 দিন রহমতের 10 দিন আমরা অতিক্রম করে ফেলেছি। মাগফিরাতের 10 দিন থেকে আজকে 3 দিন চলছে। রমজান মাস দেখতে দেখতে একেবারেই অল্প সময়ের ভিতর থেকেই আমাদের থেকে বিদায় নিচ্ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রমজান মাস আসার আগে এই রমজান মাসকে তারা কিভাবে অতিবাহিত করবে, কিভাবে ইবাদত করবে, এই নিয়ে তারা আগে থেকেই তাদের রমজান মাস অতিক্রম করার একটি শিডিউল, একটি প্ল্যান প্রোগ্রাম তারা আগেই করে রাখত যে এইভাবে এই ইবাদতের মাধ্যমে আমি রমজান মাসকে কাটাবো। কিন্তু আমাদের রমজান মাসের অবস্থা হলো এরকম, বেতন এবং ঈদ বোনাস হওয়ার পরেই আমাদের রমজানের রূপ পরিবর্তন হয়ে যায়, আমাদের রোজার রূপ পরিবর্তন হয়ে যায়। আমাদের দেশে রোজাদার অনেক আছে, রোজাদার হওয়া সহজ, রোজাদার হওয়া কি সহজ, কিন্তু মুত্তাকি পরহেজগার হওয়া কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক রোজাদার আছে যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপোস করে, তাদের এই উপোস করা ছাড়া আর কিছুই তাদের দ্বারা হয় না, অর্থাৎ তার রোজা হয় না, সে শুধুমাত্র উপোস করে থাকলো। রোজা এর মানে শুধু এই নয় যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো কিছুই প্রবেশ করাবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবো, স্ত্রী থেকে বিরত থাকবো, এটাই শুধু রোজার অর্থ নয়। রোজা যেমন মুখের রোজা রয়েছে, পেটের যেমন রোজা রয়েছে, চোখেরও রোজা রয়েছে, কানেরও রোজা আছে, হাতেরও রোজা আছে। আপনার রোজা হলো সর্বাঙ্গের সমস্ত অঙ্গকেই সমস্ত রকমের গুনাহ আল্লাহ পক্ষ থেকে নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার নাম হলো রোজা। এই জন্য আমাদের দেশের মধ্যে রোজাদারের সংখ্যা অনেক বেশি। এখনো অনেক রোজাদার বাহিরে দাঁড়িয়ে আছে, মসজিদ পর্যন্ত আসে না। আমরা প্রতিদিন তারাবির নামাজ আদায় করছি, আমাদের মসজিদের মধ্যে তারাবির নামাজের লোক সংখ্যা যত বেশি তার চাইতেও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি লোক এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, হয়তো দোকানপাটে বসে থাকে। জিজ্ঞেস করবেন তারাও রোজাদার, তারাও রোজা রেখেছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন এই রোজার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই, এই রোজার কোনো দাম নেই। তাদেরকে জিজ্ঞেস করবেন মসজিদে যান নাই কেন, সে বলবে রোজা রেখেছি সারাদিন, এই জন্য ক্লান্তি। সে আপনাকে রোজার অজুহাত দেখাবে। অর্থাৎ সে রোজা রাখলো এই কারণে যে কেউ যদি জিজ্ঞেস করে মসজিদে যান না, রোজাও রাখেন না, বুঝি না, না রোজা রাখি কিন্তু মসজিদে যাইতে পারি না, রোজা রাখে, এটা আপনাকে শোনানোর জন্য সে রোজা রাখে, এছাড়া আর কোনো কাজ নাই। এই জন্য রমজান মাস চলে যাচ্ছে আমাদের সামনে, আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু রমজান মাসে কি আমরা করলাম, কি করতে পারলাম? আজকে 13টা দিন চলে যাচ্ছে, এই 13 দিনের মধ্যে একদিনও কি আমাদের সুযোগ হয়েছে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার? হয় নাই, পড়তে পারি নাই।
উঠি কিন্তু উঠতে পারি না। এই হলো আমাদের অবস্থা। আমরা রোজা রাখি কিন্তু আমার রোজা কোনো কাজে আসে না। আমরা যেই রোজা রাখি এই রোজাই কি সেই রোজা যেই রোজার রাখার কারণে আল্লাহ পাক জান্নাতের একটা দরওয়াজাকে রোজাদারের জন্য বরাদ্দ করে রেখেছেন। রসুল বলেছেন জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রোজাদার যখন এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবে আর কোনো রোজাদার বাকি থাকবে না, তখন এই দরওয়াজা আল্লাহ পাক বন্ধ করে দিবেন। অর্থাৎ রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আগেও কেউ প্রবেশ করতে পারবে না, পরেও কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে। আমরা কি সেই রোজাদার হতে পারলাম যে রোজাদারের জন্য এই দরজা খোলা থাকবে? আমরা কি সেই রোজাদার হতে পারলাম যে রোজাদারের জন্য আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা বরাদ্দ করে রেখেছেন? আমরা কেমন রোজাদার হইলাম? আমাদের রোজাকে বলা হচ্ছে রমজান মাসের সাথে আল্লাহ তাআলা তাকওয়া শব্দ জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে যেই রোজা আমাদেরকে মুত্তাকি বানাইতে পারলো না, এই রোজা কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জন্য কি উসিলা হবে? রসুল বলেছেন কবরস্থ ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার বাম পাশে সে রোজা বসে যায়। জাহান্নাম থেকে ফেরেশতা আসলে যখন জাহান্নামের আযাবের ফেরেশতা কবরের ভিতরে আযাব ঢুকানোর জন্যে, জাহান্নামের উত্তপ্ত তাপ কবরের ভিতরে ঢুকানোর জন্যে, মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য যখন জাহান্নাম থেকে ফেরেশতা আসে, তখন এই রোজা, কোরআন, নামাজ, হজ, যাকাত এগুলো এই ফেরেশতাকে কবরের ভিতরে ঢুকতে দেয় না। কোন রোজা হলে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতাকে ঢুকতে দেয় না? আমরা কেমন রোজাদার হইলাম? আমার রোজা তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না। আমার রোজা তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারলো না। আমার রোজা আমাকে রাত্রিবেলা তারাবির নামাজে দাঁড় করাতে পারলো না। আমার রোজা আমাকে মাগরিবের নামাজের সময় বাড়িতে অনেকে ইফতার করে, ইফতার করার পরে বিড়ি, সিগারেট অথবা পান অথবা চা এগুলোকে খাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে না আসে দোকানপাটে চলে যায়। আপনি দেখবেন মসজিদ থেকে আপনি নামাজ পড়ে বের হচ্ছেন, দোকানপাটে গিয়ে দেখবেন কিছু লোক সিগারেট খাচ্ছে। জিজ্ঞেস করেন ভাই কখন আসছেন? চা খাইছেন? চা তো কখন খাইছি। তার মানে হইলো আমি মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম, আর আপনার চা অনেক আগে খাইছেন, তার মানে সে মসজিদে আসে নাই। সে রোজা রেখেছে, ইফতার করে দোকানে গিয়েছে চা, সিগারেট, পান খাওয়ার জন্যে, মসজিদে সে আসতে পারে নাই। এই তো আমাদের রোজা। আমাদের রোজা, রসুল বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হইল মানুষের ঢাল স্বরূপ, এই ঢাল মানুষের জাহান্নাম থেকে বাঁচায়। আমার রোজা তো আমাকে আমার নফসের ধোঁকা থেকে বাঁচাইতে পারলো না। মানুষ রমজান মাসে আল্লাহর ইবাদত করবে, এই সুবিধার্থে তো আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়া বন্দী করে রাখছে, যাতে করে শয়তান মানুষকে ধোঁকা দিতে না পারে, আর মানুষ যেন শয়তানের ধোঁকা না পড়ে ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত গোলামি দাসত্ব করতে পারে। এজন্য আল্লাহ পাক শয়তানকে শিকল দিয়া বন্দী করছে। কিন্তু মানুষ তারপরেও রমজান মাসে গুনাহ করে, এটা হলো তার নফসের ধোঁকায় পড়ে। তার নফস গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এই জন্য শয়তান বন্দী থাকার পরেও মানুষ নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে। তাহলে আমি কেমন রোজাদার হইলাম যে রোজাকে রসুল বলেছেন ঢাল স্বরূপ? আমার এই ঢাল আমাকে আমার নফসের ধোঁকা থেকেই বাঁচাইতে পারলো না। আমি এই রোজা নিয়ে বুঝি জান্নাতে যাই, এই রোজা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই রোজাদার হইয়া কোনো লাভ আছে? এমন রোজা সম্পর্কে তো রাসূল 1000 বছর আগেই বলেছেন, এমন রোজাদারের রোজা সে সারাদিন না খায়া থাকা, উপোস থাকা ছাড়া আর কিছুই না, তার এই রোজা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায় না। আমি তো সেই রোজাদার। ইফতার করাটা ইবাদত, ইফতার করানোটাও ইবাদত। তার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মাগরিবের নামাজ পড়া। সেহরি খাওয়াটা ইবাদত,
তার চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফজরের নামাজ পড়া। কথা বলেন না কেন? সেহরি খাওয়া ইবাদত, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি? ফজরের নামাজ পড়া। আপনি সেহরি খেয়ে ঘুমায় গেলেন, ফজরের নামাজ পড়লেন না, আপনার ইস্তেহারের কি দাম আছে? আপনার রোজার দিনের শুরুটাই করলেন আল্লাহর নাফরমানির মাধ্যমে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়ল না, সে ব্যক্তি জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজও পড়বে না। আসরের নামাজের সময় ক্লান্তির কারণে আসরের নামাজও পড়বে না। মাগরিবের সময় ইফতার খাওয়ার পরে সারাদিন অনেক কিছু না খায়া থাকছে, এই জন্য মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে একটু শরবত খায়া তার সারাদিন ছুটে যাওয়া ওই যা কিছু খাবার দরকার ছিল এগুলোর কাজা করতে গিয়া দোকানে মাগরিবের নামাজ না পড়ে দোকানে গিয়া বসে। এই তো আমাদের রোজা, শুধু সারাদিন না খায়া থাকলাম। 2 দিন আগে একটা খবর দেখলাম, ভারতের মধ্যে তামিলের মধ্যে একজন চলচ্চিত্র অভিনেতা, সে হিন্দু, সে ইফতার করছে, তার একটা ছবি দিয়েছে, ইফতার করতেছে, কোরআন শরীফ আরেকজনে ধরাই দিতেছে, সে দেখতেছে, আবার নামাজের মধ্যে দাঁড়ায় আছে, নামাজও পড়তেছে। এই লোকটাকে জিজ্ঞেস করলেন, আপনি রোজা নামাজ পড়লেন, ইফতার করলেন, রোজা রাখছেন কি? সে বলবে আমি রোজাও রাখছি। তার ইতিহাস আরেকটু খোঁজাখুঁজি করে দেখলাম, হয় নাকি 10 বছর যাবত এই ধরনের কাজ করে, মুসলমানদেরকে ইফতার করা। তো আমাদের বাঙালি জাতি মাশাআল্লাহ মারহাবা লিখতে লিখতে হইরা ফেলাইছে, হাকিকত টাকিকত কিছু জানার দরকার নেই, মাশাআল্লাহ লিখে বইরা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, উনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কি হবে? ইসলামের কোনো কাজ আছে? তার চাইতে বড় বড় মুহাক্কিক, তার চাইতে বড় বড় মুজাহিদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যাদের দ্বারা কাজ হয়েছে। আমাদের দেশের মধ্যে চলচ্চিত্র অভিনেতা তো অনেক আছে, তারা তো মুসলমান, কোনো কাজ হয় ইসলামের? 4 পয়সার কাজ হয়? ভারতের মধ্যে চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে যে সবচাইতে বড় 2 জন, শাহরুখ খান আর একজন সালমান খান, আমাদের ইসলামের 4 পয়সার কাজ হয়? কোনো কাজ নেই। কিন্তু ওই হিন্দু ব্যক্তি সে ইফতার করছে, তাকে যদি জিজ্ঞেস করেন আপনি রোজা রাখছেন, সে বলবে হ্যাঁ আমি মুসলমানদের দরদ বুঝি, এই জন্য আমিও রোজা রাখি। তো আপনি রোজা রাখেন কেন? রোজা রাখলে আপনার কোনো উপকার আছে? তো এত কিছু বুঝি না, কিন্তু বিজ্ঞান, ডাক্তার, সায়েন্স গবেষণায় বলছে রোজা রাখলে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে, এই জন্য আমি রোজা রাখি। তা তুমি রোজা রাখা আর ওই হিন্দু ব্যক্তি রোজা রাখার মধ্যে পার্থক্যটা কোথায়? আবার মারহাবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলো লিখছে, জন্মের মতো লিখছে মুসলমান, তার পক্ষে সাফাই গাইতে গিয়া। আরে ভাই, সে তো মুসলমান না, সে হিন্দু, সে সারা জীবন রোজা রাখলেও এই রোজার কোনো দাম নাই। সে একজন নাপাক, তার কলব কুফুর শিরক দিয়ে নাপাক। কোরআন শরীফ যারা তাকে আদর করে ধরাইছে, এই রূপগুলাও দেখার দরকার, তাদের ঈমান কত মজবুত। এই কোরআন শরীফ তার হাতে দিছে, সে ইমাম সাহেবের পিছনে সফে আউয়াল, প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে। তার এই নামাজের কোনো দাম আছে? 4 পয়সার দাম নাই। তো তার নিয়ে মারহাবা আলহামদুলিল্লাহ লাভ কি? আবার যিনি লিখতেছে সেও রোজা রাখে, নামাজ পড়ে না। আর রাসূল বলেছেন নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। 4 পয়সার দাম নাই এমন নামাজির, এমন রোজাদারের, যেই রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খাইয়াই থাকলো, মাঝখান দিয়ে আল্লাহর বড় বড় ইবাদত ফরজগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, এমন রোজাদারের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে কুফরির মধ্যে লিপ্ত হলো। তাহলে আপনি কুফরি করলেন আবার রোজা রাখলেন, লাভটা কি? আর কখন সময় আসবে? আর কতদিন? আপনি ভাবতেছেন মনে হয় যে সবে কদরে তওবা কইরা ভালো হয়ে যাইমু। আপনি সবে কদর পর্যন্ত পৌঁছাবেন, কে বলেছে আপনাকে? সবে কদর পর্যন্ত পৌঁছাবেন কে বলেছে আপনাকে? অনেকে মনে করে
রমজান মাসে মরতে পারলেই মনে হয়, মরে গেলে মনে হয় জান্নাত ওয়াজিব, মনে করে না? আপনি বলেন রমজান মাসে শুধু মুসলমান মরে, হিন্দুরা মরে না? খ্রিস্টানরা মরে না? ইয়াহুদিরা মরে না? নাস্তিক মরে না? রমজান মাসে মরলেই জান্নাত ওয়াজিব, এই কথা নয়। এটা একটা নেক ধারণা যে রমজান মাসে মৃত্যুবরণ করাটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কিন্তু আপনি যে এই চিন্তায় বসে আছেন, নামাজ পড়েন না, রোজা রেখেছেন, তো রোজা রাখার পরে সারাদিন গীবত করছেন, অন্যের সমালোচনা করছেন, টিভি দেখতেছেন, গান শুনতেছেন, মসজিদে আসতেছেন না, তারাবির নামাজ পড়তেছেন না। এই যে আজকে জুমার দিন কল কারখানাগুলো বন্ধ, দেখেন তো কতগুলো মানুষ মসজিদের মধ্যে আসছে, দেখেন কতগুলো মানুষ মসজিদে আসছে। এই তো আমরা মুসলমান, এই তো আমরা মুসলমান। মসজিদে আসি নাই, সকাল থেকে হিসেব শুরু হয়েছে, সন্ধ্যায় আমরা মার্কেট করতে যাব, কি কি করবো এই নিয়ে, ওয়াইফকে নিয়ে অথবা সন্তানকে নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসে গেছে, কি কি হিসাব, কি কি কিনতে হবে, কত টাকা খরচ হবে, বাড়িতে কি নিয়ে যাবো, এই নিয়ে চলছে। বাস্তব না অবাস্তব কথা? এগুলোই চলছে। মসজিদ পর্যন্ত আসতে পারে না। জুমার দিন এত দামি একটা দিন, জুমার দিন এত দামি একটা দিন, আবার রমজান মাস, এর দাম আরো বেশি। যেই রমজান মাসে একটা নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ দাম দিয়েছেন, একটা ফরজকে 70টা ফরজের সমপরিমাণ দাম দিয়েছেন। এই রমজান মাসে মসজিদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার সময় সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকবে, আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। কত সামর্থ্য, কতজনের সামর্থ্য আছে আমাদের একটা উট কুরবানি করার মতো? কতজনের আছে? আমরা মুসলমান নগদ নগদ চাই, বাকিতে কোনো কিছু নিতে চাই না। আজকে যদি মসজিদ থেকে মসজিদের কমিটিরা গতকালকে রাত্রে ঘোষণা দিত, আপনারা যারা আসবেন সকলকেই একটা করে হাঁসের ডিম দেওয়া হবে, যদি এই ঘোষণা করা হতো, নামাজ পড়ি আর না পড়ি, ওযু করি আর না করি, দেখতেন ইমাম সাহেবের জায়গা থাকতো না, সব ভরাট হয়ে যেত। একটা হাঁসের ডিমের জন্য মানুষ পাগল, অথচ তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে, এটা তার কাছে আশ্চর্যের কোনো বিষয় মনে হলো না। এই জন্য আমরা আর কবে বুঝবো সময় কোন দিন আসবে আমাদের? আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে মুমিন তোমাদের হৃদয় বিগলিত হবে কবে, কখন, কোন দিন? এখনো কি তোমাদের অন্তর বিগলিত হওয়ার, অন্তর নরম হওয়ার সময় কি এখনো আসে নাই? আমাদের অবস্থা তো এই। সম্মানিত ভাইরা আমার, এই যে রমজান মাস চলে যাচ্ছে, আমার জীবনে আরেকটা রমজান মাস পাবো বলে কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। আপনার আত্মীয় স্বজন, আমার কত আত্মীয় স্বজন এই রমজান মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। সুঠাম দেহের অধিকারী ছিল, শক্তি ছিল, গায়ে বল ছিল, সম্পত্তির অভাব ছিল না। আজকে রমজান মাস পর্যন্ত তারা পৌঁছাতে পারে নাই। আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাইলাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোর সামনে তোর ভাইকে আমি রমজানের আগে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, নিয়ে এসেছি, তোকে রমজান পর্যন্ত পৌঁছে দিলাম, এই রমজান মাস এত দামি মাস তোকে দেওয়ার পরে করলে এটা কি? তুই কি জবাব দিব সেদিন? কোনো জবাব দেওয়ার ভাব আছে আমাদের? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, ধরা খাইতে হবে সেই দিন। রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্য থেকে একটি বিষয় নিয়ে সংক্ষেপে দু একটা কথা বলছি। রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ। ঘুমাচ্ছেন অনেকেই, কি করা? ইতিকাফ করা। ইতিকাফ এটা হলো তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো সুন্নত ইতিকাফ, আরেকটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হইল কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমার যদি অমুক আশাটা পূর্ণ হয়ে যায়, অথবা আমার এই কাজটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমি অমুক দিন ইতিকাফে বসবো।
তাহলে এই কাজ পূর্ণ হওয়ার সাথে সাথে তার জন্য এতেকাফে বসা ওয়াজিব, তাকে এতেকাফে বসতে হবে। আর সুন্নতে এতেকাফ হলো রমজানের শেষ 10 দিন এতেকাফে বসা। মহিলারা বাড়িতে বসবে, পুরুষেরা মসজিদের মধ্যে, জামে মসজিদের মধ্যে বসবে। এটা হলো নফলি এতেকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, শবে কদর ওই ব্যক্তির জন্য পাওয়া সবচেয়ে সহজ যে ব্যক্তি এতেকাফের মধ্যে বসতে পারবে, কারণ সে 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাবে আর সে শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের কাছে শবে কদরটাও তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। আমাদের হলো, মুসলমানদের হলো এই অবস্থা, আমাদের কাছে শবে কদরটাও তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। শবে কদর কত দামি একটা নিয়ামত। একটা রাত্রের বিনিময়ে আল্লাহ পাক 1000 মাসের চাইতেও বেশি নেকি তার আমলনামায় দান করবে একটা রাত্রে ইবাদতের। আপনি বলবেন আমরা তো জানি না, নির্দিষ্ট না। আরে ভাই, এক দিক দিয়ে নির্দিষ্ট, আরেক দিক দিয়ে আপনার যুক্তিতে মনে হবে নির্দিষ্ট না, আসলে নির্দিষ্ট। রাসূল বলে নাই সারা বছর শবে কদরকে তালাশ করো, তাইলে তো আপনার সারা বছর ইবাদত করা লাগবে। কোন দিন শবে কদর, কোন দিন শবে কদর আপনার হয়তো জানা থাকবে না। এই ধারাবাহিকভাবে আপনার সারা বছর ইবাদত করবেন, আপনার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু রাসূল বলেছেন রমজানের শেষ দশকের বেজুর সংখ্যক রাত্রে, সকল রাত্রির কথা বলে নাই, বলছে বেজুর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। মাত্র 5টা রাত্রি, তো নির্দিষ্ট আছে। আপনি আপনার সারা জীবনে রমজান মাসের 5টা রাত্র ইবাদত করতে পারবেন না, তাহলে আপনি কি মুসলমান হয়েছেন? আমি কি মুসলমান হইলাম? নির্দিষ্ট না? নির্দিষ্ট। রমজানের শেষ দশকের বেজুর সংখ্যক রাত্রিতে, বেজুর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো, এটা রাসূল বলেছেন। তো বেজুর রাত্রি কয়টা? 5টা। কয়টা? 5টা। তো এই 5 রাত্রির মধ্যে আল্লাহ নবী বলে গিয়েছেন, এই 5 রাত্রি আপনি 5 রাত্রির মধ্যে 5টা রাত্রি ইবাদত করেন, এই 5 রাত্র ইবাদত করেন, শবে কদর পেয়ে যাবেন। আরো নির্দিষ্ট করতে চান, রাসূলের অনেকগুলো হাদিস আছে, রাসূল এক এক দিনের কথা বলেছেন। তো সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। ইতিকাফ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাফিকুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ। আর এই ইতিকাফের ধারাবাহিকতা রাসূল মৃত্যু পর্যন্ত করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন মসজিদে নববীতে এবং বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গার মধ্যে, কারণ এক এক জায়গার কথা হাদিসের মধ্যে এসেছে। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। তারপরে রাসূলের যত স্ত্রীগণ ছিলেন জীবিত, তারা রাসূলের পরে তারা তাদের জীবদ্দশায়, তাদের মৃত্যু পর্যন্ত তারা এই ইতিকাফ করেছেন তাদের নিজ ঘরের মধ্যে। এই ইতিকাফ, এটার ফজিলত অনেক বেশি। আবার আরেকটা ফজিলতের কথা আপনাদেরকে শোনাই। আমরা ঈদ আসতেছে, এই আনন্দে অনেক সময় অনেক কিছু কেনাকাটা করে আমাদের আত্মীয় স্বজনদেরকে দান করি, অনেক সময় গরিবদেরকে দান করি, হতদরিদ্র যারা রয়েছে তাদেরকে দান করি, যারা দিন আনে দিন খায়, এমন দিন মজুর যাদের ঈদের জন্য সন্তানদেরকে তেমন কিছু দেওয়ার সামর্থ্য যাদের নাই, তাদেরকে আমরা অনেক সময় অনেক কিছু দান করি। কিন্তু আমরা দান করি, এই দানটা হয়ে যায় আমাদের মন মতো, তাদের মতো না। রাসূল বলেছেন তোমরা অন্যের জন্য তাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। আমাদের এই দানগুলো যাকাতের দানের মতো হয়ে যায়। কাউকে একটা লুঙ্গি দিলে, কাউকে একটা শাড়ি দিলে যাকাতের লুঙ্গি শাড়ির মতো হয়ে যায়। এমনটা করেন না। আপনার 10 জনকে দেওয়ার দরকার নাই, 10 জনেরটা 2 জনকে দেন, তবে 2 জনটা যেন সুন্দর হয়, ভালো হয়, এমনভাবে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভেতর থেকে বের হয়ে যাচ্ছেন, তিনি ইতিকাফের মধ্যে ছিলেন।
যখন তিনি বের হয়ে যাচ্ছেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি বের হয়ে গেলে তো মসজিদের এতেকাফ ভেঙে যাবে, আপনি এতেকাফ নষ্ট করে ফেলবেন, এতেকাফ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এটার প্রতি গুরুত্ব দিচ্ছেন না কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত অভাবগ্রস্ত কোনো ব্যক্তির কোনো মানুষের উপকার করে, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করার জন্য তার সাহায্যে এগিয়ে যায়, তাহলে রাসূল বলেছেন মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করে। তাহলে অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করার সাহায্যে এগিয়ে গেলে এই পরিমাণ সওয়াব আমলনামায় আল্লাহ পাক দান করে। এটা হলো অনেক বড় একটা বিষয়। এই জন্য আপনি যখন কোনো দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করবেন, যেন তার বিপদটা দূর হয়, যেন তার প্রয়োজনটা পূর্ণ হয়, যেন তার হাজতটা পূর্ণ হয়, যেন তার প্রয়োজন যতটুকুন ছিল ততটুকুন যেন সে পেয়ে যায়, এমনভাবে তাকে দান করার চেষ্টা করবেন। যেন এমনটা না হয় আপনার দেওয়ার মধ্যে যেন কৃপণতা না আসে, আপনার দানের মধ্যে যেন কৃপণতা না আসে, এই জন্য এইভাবে দান করা উচিত। এখন ইতিকাফ এটা হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফ মসজিদের মধ্যে, জামে মসজিদের মধ্যে বসানোটা সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, অর্থাৎ সোজা কথা সুন্নতে কিফায়া। মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে লোক বসানো বা বসে যাওয়া, এটা জানাজার নামাজের তরিকার মতো। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, এটা পড়তেই হবে, 2-1 জন পড়লে সকলের পক্ষ থেকে আদায় হয়। আর ইতিকাফ এটা সুন্নতে কিফায়া, মসজিদের মধ্যে বসানো, এটা 2-1 জন যদি বসে যায় তাহলে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি কেউ না বসে তাহলে গোটা এলাকাবাসী গুনাহগার হবে, সুন্নত তরককারী হিসেবে তারা আল্লাহ পাকের আদালতের মধ্যে দাঁড়াতে হবে। এই জন্য মসজিদের মধ্যে ইতিকাফে বসানো। এখন মসজিদের মধ্যে ইতিকাফ যদি কেউ বসে, বিনিময়ের মাধ্যমে কোনো ইতিকাফকারী মসজিদে ইতিকাফ করলে তার ইতিকাফ হবে না। আপনি লোক হায়ার করে আনবেন যে তোমাকে এত হাজার টাকা দেওয়া হবে, তুমি ইতিকাফটা করো, তাহলে এই ইতিকাফের কোনো দাম নাই। এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে নিষেধ, এটা করা যাবে না, এটা নাজায়েজ। তবে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মসজিদের মধ্যে ইতিকাফে বসে, কোনো রকমের তাদের চাহিদা নাই, সম্পূর্ণটাই সে আল্লাহ পাকের জন্যে এবং শবে কদর পাওয়ার উদ্দেশ্যে, ইতিকাফের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে সে মসজিদে ইতিকাফে বসলো, কিন্তু আপনি অথবা অন্য কেউ সে যদি তাকে কিছু হাদিয়া দেয়, বিনিময় স্বরূপ না, এমনি এমনি, এটা জায়েজ আছে, এই পদ্ধতি জায়েজ আছে। কিন্তু যিনি ইতিকাফে বসবেন তিনি এই ধরনের নিয়ত মনে রাখতে পারবেন না যে আমি বসলে তো আমাকে কিছু না কিছু দিবে, এই ধরনের নিয়ত করে বসলে ইতিকাফ হবে না। তবে এই ইতিকাফে বসানোর জন্য সবচেয়ে বড় দায়িত্বশীল হলো এলাকার যিনি সমাজপতি। যদি সমাজ না থাকে তাহলে মসজিদের যিনি প্রধান, ওনার দায়িত্ব হলো ইতিকাফে লোক বসানো, বসাতে হবে। যদি তিনি না বসান তিনি দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহা, প্রত্যেকেই দায়িত্বশীল। যার পদবি যত বড় তার দায়িত্ব তত বেশি বড়। সে যখন তার দায়িত্ব আদায় না করবে, কিয়ামতের ময়দানে সে দায়িত্বহীন, দায়িত্ব না আদায় করার কারণে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই জন্য এই লোক আপনাদের বের করতে হবে যারা মসজিদ কমিটি রয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অতীতের প্রত্যেক বছরেই এমনি এমনি 2-1 জন লোক তৈরি হয়েছে যারা ইতিকাফের মধ্যে বসেছে। মানুষ বাংলাদেশ থেকে ইতিকাফ করার জন্য সৌদিতে যায়, মসজিদে নববীতে ইতিকাফ করার জন্য হাজার হাজার আলেম উলামা, হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ থেকে সৌদিতে যায়। অনেক মানুষ বাংলাদেশ থেকে ভারতে দারুল উলুম দেওবন্দের শাহী মসজিদের মধ্যে ইতিকাফের জন্য সেখানে চলে যায়। তো ইতিকাফ
এটা অনেক দামি একটা ইবাদত। এই এতেকাফ যদি কেউ না করে সবাই গুনাহগার হবে। এই জন্য এতেকাফ করার দরকার আছে না নাই? যদি আপনার দ্বারা সম্ভব হয়। একজন তো অবশ্যই লাগবে, সে 10 দিন এতেকাফ করবে। আর যদি কেউ চায় না আমি 2 দিনে এতেকাফ করব, কেউ যদি চাই আমি 1 দিনে এতেকাফ করব, কেউ যদি চাই আমি 5 দিনে এতেকাফ করব, কেউ যদি বলেন আমি 3 দিনে এতেকাফ করব, তাহলে আপনি 3 দিন 5 দিন 1 দিনের জন্য মসজিদে এতেকাফ করতে পারবেন। এটা যিনি 10 দিন বসবে তার জন্য একটা সহায়ক হবে। সে যখন তার সাথে লোক পাবে তখন সে একাকিত্বর যে একটা মনের মধ্যে একাকিত্ব কাজ করবে, এটা তার থাকবে না। আপনি সময় পাইলেন 1 দিন, আপনি চিন্তা করেন আজকে রাত্রে আমি এতেকাফ করব, ঠিক আছে চলে আসেন মসজিদে। আজকে 1 রাত্রে এতেকাফ করলেন, কেউ 2 দিন, কেউ 3 দিন আপনি এইভাবে এতেকাফ করতে পারেন। এইভাবে ধারাবাহিকভাবে এতেকাফ করা যায়। এটা হলো নফল এতেকাফ। এই এতেকাফের ফজিলত অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই এতেকাফগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন সবাই বলে আমিন। আর এতেকাফ শুরু হবে 20তম রমজানের, যখন 20 রোজা চলে যাবে। 20 রোজা চলে যাওয়ার পরে যে সন্ধ্যা আসবে, এই সন্ধ্যায় আজানের পূর্বে এতেকাফকারী মসজিদের ভিতরে ঢুকবে। শাওয়ালের চাঁদ উদিত হয়েছে নিশ্চিত হওয়ার পরে সে মসজিদ থেকে বের হবে। মাঝখানে এই 10 রাত্রি 10 দিন তাকে এতেকাফ করতে হবে। আর সাথে যদি কেউ 3 দিন 2 দিন 5 দিনের জন্য করে, তাদের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আপনারা যে কোনো সময় ইচ্ছা এতেকাফ করতে পারেন। কারণ অনেক ইমাম সাহেব এই কথা বলেছেন যে কেউ যদি মসজিদের মধ্যে সংক্ষিপ্ত অল্প সময় শুধু নামাজের সময়ে মসজিদের মধ্যে এতেকাফে নিয়ত করে ঢুকে, আর নামাজ পড়ার পরে নামাজের মাঝখানে এই সময়টা অনর্থক কথাবার্তা না বলে, অনর্থক কোনো কাজে লিপ্ত না হয়, সে এই মসজিদ থেকে বের হয়ে যাবে। এতেকাফের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য নফল এতেকাফ করবেন। মসজিদে যখন ঢুকবেন তখন এতেকাফের নিয়তে ঢুকবেন, যে আমি এতেকাফের নিয়তে ঢুকলাম। মসজিদে ঢুকলেন, যতক্ষণ বসে থাকলেন ততক্ষণ নামাজের সওয়াব হলো, আবার এতেকাফের নিয়ত করেন, এতেকাফেরও সওয়াব হলো। এই তো আপনার ডাবল সওয়াব পাইতেছেন। এই জন্য মসজিদের ভিতরে এতেকাফের নিয়তে ঢুকবেন। আর রমজানের শেষ দশকে বিশেষ এতেকাফের কথা, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যেটা বললাম, এই এতেকাফটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই এতেকাফ করার তৌফিক দান করেন সবাই মিলে আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা বলেন তো দেখি, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম অথবা কোনো হাফেজে কোরআন, তাদের বিনিময় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কথা বলেন না। আপনাদের আওয়াজে বোঝা যায় আছে। কোন মুয়াজ্জিন সে যখন আজান দেয়, তার বিনিময় দেওয়ার মতো ক্ষমতা, তার বিনিময় দেওয়ার মতো এত ধন ঐশ্বর্য পৃথিবীর কোনো ব্যক্তির আছে? নাই। কোন হাফেজে কোরআন যিনি তারাবির নামাজ পড়েন, তার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার আছে? নাই। আল্লাহ তাআলার কালামের একটা অক্ষরের বিনিময় দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণে কেউ দিতে পারবে না। কিন্তু যতটুকু দেওয়া হয় এটা হলো তাদের জীবন ধারণের জন্য দেওয়া হয়। বাস্তবিক পক্ষের প্রতিদান দেওয়ার ক্ষমতা তো পৃথিবীর কারণেই। কারণ মুয়াজ্জিনের প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের গর্দান, গার অনেক লম্বা থাকবে। দূর দূর থেকে, বহু দূর থেকে এই মানুষগুলোকে দেখা যাবে, তাদের গারগুলো, তাদের মাথা অনেক উপরের দিকে। জিজ্ঞাসা করা হবে এই লোকগুলো কারা? বলা হবে কিয়ামতের ময়দানে এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে 5 বার মানুষদেরকে আল্লাহর ঘরে নামাজের জন্য আহ্বান করত। এই হলো মুয়াজ্জিনের প্রতিদান কিয়ামতের ময়দানে তিনিই দিতে পারবে, যিনি এই মুয়াজ্জিনের দাম এবং মূল্য নির্ধারণ করেছেন। সুতরাং মুয়াজ্জিন, ইমাম, হাফেজে কোরআন, তারাবির ইমাম সাহেবদেরকে প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। এই জন্য এই কথা বলা যাবে না যে তিনি তারাবির নামাজের বিনিময়ে এত টাকা তাকে দেওয়া হয়েছে। নো, এটা বলা যাবে না, সম্ভব না। আপনি তার বিনিময়ে এত টাকা দিবেন কিভাবে? এই ক্ষমতা আপনার আছে নাকি? আপনার তো নাই। আপনাকে তো বলবেন কিভাবে যে তার টাকা তারাবি পড়াইছে এই জন্য তাকে বিনিময় হিসেবে দেওয়া হয়েছে? এই কথা বলার কোনো সুযোগ নেই। আর আমাদের মসজিদের মধ্যে কোনো হাফেজ সাহেব এই পর্যন্ত কোনোদিন বলছে যে আমি তারাবির নামাজ পড়াইবো, আমাকে 20,000 টাকা দিতে হবে? এই কথা বলছে কোনোদিন? কেউ কোনোদিন বলে নাই। তাহলে তারাবির নামাজের ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়ার কথা, এটা সম্পর্কে আপনারা সবাই জানেন।
তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে? নেই। তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ নেই। কিন্তু আপনি আমি যদি খুশি হইয়া তাকে কিছু দেই, এটা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া গ্রহণ করাও কি সুন্নত। এখন আমাদের মসজিদের মধ্যে তুই যে তারাবির নামাজ পড়াচ্ছে, একজন তিনি এখনো রানিং মাদ্রাসায় লেখাপড়া করছে। আমরা যদি আগামী বছর সে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, দুই একটা কিতাব কিনতে পারে, তার লেখাপড়া করার সহযোগিতায় আমরা যদি তার পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে এই তো কিয়ামতের ময়দানে সে যদি জান্নাতের দিকে যায়, আমাকে আপনাকে রেখে তো আর জান্নাতে যাবে না। এজন্য তাকে এতটুকু বিনিময় তো দেওয়া যাবে না, কিন্তু আমরা তো তাকে তার লেখাপড়ার খরচ হিসেবে তাকে কিছু হাদিয়া দিতে পারি কি পারি না? এই জন্য আপনারা অনেকে ডেনিমেকে চাকরি করেন, যতটুকু আমি শুনেছি আগামী 25 তারিখে নাকি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, 28 তারিখ। আচ্ছা, কেউ বলছে 25 তারিখ, কেউ বলছে হ্যাঁ 25-26 তারিখের ভিতরে হবে। 25 এবং 26 তারিখের ভিতরে হয়ে গেলে আপনাদেরকে আর সবাই কদর, যেটা আমরা আমাদের যেটা চিনি 27 রজনী, এই রাত্রিতে পাওয়ার সম্ভাবনা নাই। তো আমরা আমাদের এই মসজিদের মধ্যে কোরআনে কারিমের খতমটাও 27তম তারাবিতে কমপ্লিট হবে। তো আপনারা যদি না থাকেন, তখন আমরা ওনাদেরকে কিছু হাদিয়া দেওয়াটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আপনারা যদি যারা তারাবির নামাজ পড়েন, আপনি তারাবির নামাজ তো অনেকেই পড়ে না, তারাবির নামাজ না পড়লেন কিন্তু এই হাফিজে কোরআন যারা মাদ্রাসায় পড়ে, ওনাদের পড়ালেখার সুবিধার্থে ওনাদের কিছু পাশে যদি দাঁড়ানোর নিয়তে আপনি কিছু মসজিদে তাদেরকে হাদিয়া স্বরূপ কিছু দেন, এতে তো আপনাদের আমাদের মনে হয় অকল্যাণ আর কোনো কিছু নাই। এজন্য আপনাদেরকে অনুরোধ, বিশেষ অনুরোধ, আপনারা যতটুকু, এখানে ধরাবান্ধা কোনো কিছু নাই। আমাদের দেশের মধ্যে অনেক মসজিদ আছে যে মসজিদগুলোর মধ্যে ধরাবান্ধা থাকে যে প্রত্যেক ব্যক্তিকে এত টাকা দিতে হবে, এরকম একটা থাকে। তো আমরা তো সেটা চাই না, কারণ ওরা জানে না, ওরা দিন সম্পর্কে বুঝে না, এই জন্য তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু আমাদের এখানে এই কাজ নাই। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনার পক্ষে সম্ভব সামর্থ্য অনুযায়ী দান করবেন। অনেকেই ফতুয়া দেয়, হ্যাঁ উনি তারাবি নামাজ পড়েছেন, ওনাকে টাকা দিতে হবে, ওনাকে হাদিয়া দিতে হবে। না না, এটা তো দেওয়া ঠিক না। যিনি এই ফতুয়া দিচ্ছে, ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোনের মাধ্যমে, সুদের মাধ্যমে সে ব্যবসা করছে, তার ওইখানে কোনো ফতুয়া নাই। ফতুয়া সব এই জায়গার মধ্যে। ইসলামের কথা আসলে ফতুয়ার অভাব নাই, যখন তার নিজস্ব ব্যক্তিগত কথা আসে তখন কোনো ফতুয়া নাই। এই জন্য এত ফতুয়া দেওয়ার দরকার নেই, এত ফতুয়াবাজি করার কোনো দরকার নেই। আমি যখন বারিদারা মাদ্রাসায় পড়ি, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য মাদ্রাসা জামিয়া মাদানিয়া বারিদারা গুলশানে, মাদ্রাসায় যখন লেখাপড়া করি, রমজান মাসে মাদ্রাসার মসজিদের মধ্যে ছাত্ররা তারাবির নামাজ পড়ায়। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, তিনি তাদেরকে হাদিয়া দিতেন। জিজ্ঞেস করা হতো, হুজুর তারাবির নামাজ পড়ে তো বিনিময় নেওয়া জায়েজ নেই। হুজুর বলতেন, বেটা তারাবির নামাজ পড়ায় বিনিময় নেওয়া এটা তো জায়েজ নাই। যদি জায়েজ হতো, তারাবির নামাজের পরে বিনিময় দেওয়ার ক্ষমতা তো পৃথিবীর কারো নাই। জায়েজ হইলেই দিবে কিভাবে? কথাটা বুঝেন? তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই, বিনিময় নেওয়া জায়েজ নাই। যদি জায়েজ হতো, এই বিনিময় দেওয়ার ক্ষমতা তো পৃথিবীর কারো নাই। জায়েজ হইলেই দিবে কিভাবে? তো এই জন্য এত ফতুয়াবাজির দরকার নাই। তারাবির নামাজ যারা পড়ায় তাদেরকে আমরা বিনিময় দেই না, তারা আমাদেরকে একটা উপকার করতেছে। কোরআনে কারিমের 2টা হক, 2বার কোরআন কারিম খতম করা। হুজুর এখানে কেরাম বলেছেন কোরআন 2বার খতম করা, এটা হলো কোরআনের হক। একটা হলো সারা বৎসরে করবেন, আর একটা হলো রমজান মাসে করবেন। আমরা তো কপাল পোড়া জাতি, আমরা একটা মুভিকে কয়েকবার খতম দিতে পারি, কোরআনে কারিমের একটা সূরাও পড়তে পারি না। এই যে রমজান মাস আসতেছে, আমরা যারা পিছনে তারাবির নামাজ পড়ি, আমাদের কোরআনে কারিমে তেলাওয়াত শুদ্ধ বা নাই, অনেকে পড়তেই পারি না। এই যে পিছনে দাঁড়ায় পড়তেছি, উনি আমাদের একটা হক আমাদেরকে শোনায় আদায় করে দিতেছে। এই যে একটা উপকার করলো, রসুল বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এই জন্য আমি যদি, সে তো আমার উপকার করলো,
আমি যদি তাকে এতটুকুন তার পরবর্তীতে লেখাপড়ার সুবিধার্থে যদি আমি তার পাশে এতটুকুন দাঁড়াতে না পারি, তাহলে তো আমি অকৃতজ্ঞ হয়ে গেলাম। এজন্য আমরা কি অকৃতজ্ঞ হতে চাই না কৃতজ্ঞ হতে চাই? বাইরে যারা আছেন, ভিতরে যারা আছেন, সবাইকে বলছি, ওনাদেরকে বিনিময় আমরা দেই না, ওনারাও বিনিময় নেয় না। বিনিময় দেওয়াও জায়েজ নাই, বিনিময় নেওয়াও জায়েজ নাই। জায়েজ হলেও দেওয়ার ক্ষমতা কারো নাই। এখন ওনাদেরকে আমরা কি দিব? এতটুকুন, যাতে করে ঈদ উপলক্ষে তো আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে অনেক ঈদ বোনাস দিই, ধরেন না ঈদ বোনাসটা ওনাদেরকেও দিলাম, এতে কোনো ফতোয়ার কোনো বিষয় আছে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কথা হয়েছে আর করলাম, যাক, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।